নাতে মুস্তাফা, আল্লাহ নবীর তারিফ প্রশংসা, এটা গদ্য আকারে যেমন জায়েজ, পদ্য আকারেও জায়েজ। নাত মানে কবিতা আকারে নবীর তারিফ করা, এবং এটা আল্লাহ নবীর নাত খানি করা, খাব্য আকারে নবীর তারিফ প্রশংসা করা, এটা আরবিতে হোক, ফার্সিতে হোক, উর্দু ভাষায় হোক, বাংলা ভাষায় হোক, পৃথিবীর যে কোনো ভাষায় হোক, যদি নবীর যথাযথ তারিফ প্রশংসা কাব্য আকারে করা হয়, সেটা আল্লাহ নবীর সাহাবায়ে কেরামের সুন্নাত। এটা তাবিনদের নিয়ম পদ্ধতি, তবে তাবিনের পদ্ধতি প্রতিটা যুগে আল্লাহ নবীর নাত খানি হয়ে আছে, ইনশাআল্লাহ হতে থাকবে। এবং যারা নবীর তারিফ প্রশংসা করেছেন, নবীর নাত খানি করেছেন, নবীর শানে কবিতা আবৃত্তি করেছেন, দেখা গিয়েছে তারা প্রত্যেকেই পুরস্কৃত হয়েছে। হযরত হাসান বিন সাবিত শায়ের রাসূল, যার কথা বুখারী শরীফে বিদ্যমান, আল্লাহ নবী যাকে নির্দেশ দিতেন, যাকে বলতেন যে তুমি এই আমার দুশ্মন যারা কাফির ও মুশরিক বেদিন, এরা আমি নবীর শানে মানে বেয়াদবি করে, গুস্তাখি করে, অবমাননা করে, তুমি আমার তারিফ প্রশংসার মাধ্যমে তাদের খণ্ডন করো, তাদের গুলাকে জবাব দাও। সুবহানাল্লাহ। এবং ওনার জন্য আল্লাহ নবী মসজিদে নববী শরীফে আলাদা একটা মিম্বর তৈরি করে দিয়েছেন। উনি সেই মিম্বরের উপর দাঁড়িয়ে আল্লাহ নবীর নাত পড়তেন। বড় করুন না সুবহানাল্লাহ। নবীর নাত পড়তেন এবং নবী ওনার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস। আল্লাহ আমার হাসান, আমি নবীর শানে তারিফ নাত পড়তে যাচ্ছে, তুমি তাকে রূহুল কুদুস জিবরাইল আমিন দিয়ে তাকে সাহায্য করো। তখন উনি প্রশংসা করছেন, আমার নবীর প্রশংসা করতে গিয়ে বলতেছেন যে আমি নবীর প্রশংসা করতেছি না, বরং নবীর প্রশংসার মাধ্যমে আমার কালামকে, আমার কথাকে, আমার শেয়ারকে প্রশংসিত করছি, আমার প্রশংসাকে, আমার কথাকে দামি বানাচ্ছি। সুবহানাল্লাহ। উনি নবীর যে তারিফ প্রশংসা করেছেন, এটার মধ্যে মিলাদুন নবী আছে। ইনি কি বলছেন, খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। বরকতুল্লাহ সুবহানাল্লাহ। সাইয়েদনা হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে সামনে বসিয়ে নবীকে দেখে দেখে বলতেছেন, ওয়া আজমালা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আকমালা মিনকা লাম তালিদিন নিসাউ। যে হে নবী, আপনার চেয়ে সুন্দর, আপনার চেয়ে সুন্দর, আহসানা মিনকা মা তারা কাত্তু আইনি, আমার চোখে আপনার চেয়ে সুন্দর, আপনার চেয়ে এত নূরানি সুরতের, এত নূরানি আকৃতির, এত পেয়ারা আকারের আকৃতির চেহারার মানুষ আমার জীবনে আমি দেখি নাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ, হুজুর কিবলায়ে আলম জিন্দাবাদ। আবার বলতেছেন, এটা কি বললাম আমি, কথাটা তো শুদ্ধ হয় নাই। কেন বলে যে আমি দেখি নাই, তার মানে তাহলে আর কেউ দেখছে হবে? লাম তারা কাত্তু আইনি, আমার চোখে দেখি নাই, তাহলে আর কারো চোখে দেখছে মনে হয়। সাথে সাথে বলতেছেন, ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ। নবী আপনার চেয়ে সুন্দর তো কোন রমণী, কোন মা জাতি, কোন সন্তান জন্ম দেয়নি, জগতে দেখবে কোত্থেকে? বড় করুন সুবহানাল্লাহ। আমার নবীর চেয়ে সুন্দর কোন মা, কোন জননী, কোন সন্তান জন্ম দিতে পারে না। নবীকে সামনে রেখে বলতেছেন তারিফ, নবীকে দেখে দেখে করতেছেন যে সুবহানাল্লাহ। ওনারা কত সৌভাগ্যবান, কত সৌভাগ্যবান, আল্লাহর হাবিবকে দেখে দেখে নবীর তারিফ, নবীর প্রশংসা করতেছেন। আমরাও করতেছি, কিন্তু আমরা না দেখে করতেছি, যে ঠিক না? আর ইনারা দেখে দেখে করেছেন। হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর তারিফ করতেছেন, নবীকে সামনে রেখে কি বলতেছেন, খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সৃষ্টি হয়েছেন, খুলিকতা মানে আপনি সৃষ্টি হয়েছেন, মুবাররাম মিন কুল্লি আইবিন, সমস্ত আইব, দোষ ত্রুটি থেকে মুক্ত। আপনার মধ্যে দোষ দেখে দেওয়ার মতো, দোষ ত্রুটি বলার মতো কোনো সুযোগ নাই। আপনার আগাগোড়া জসদে আত্মার শরীফে কোন রকমের ত্রুটি দেখানোর শক্তি কারো নাই। আল্লাহ আপনাকে দোষ মুক্ত, ত্রুটি মুক্ত তৈরি করেছেন। আপনার চরিত্রে কোনো দোষ নাই, আপনার কোন দিক থেকে কোনো দোষ ত্রুটি নাই, এমন দোষ মুক্ত আপনি সৃষ্টি হয়েছেন, মনে হচ্ছে কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। মনে হচ্ছে নবী আপনাকে আল্লাহ বানানোর সময় আপনাকে জিজ্ঞেস করে করে বানিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কোরআনে পাক ইরশাদ করছেন, ইউসাব্বিরুকুম ফিল আরহামে কাইফা ইয়াশা। আল্লাহ বলেন, ওই আল্লাহ তোমাদেরকে আকৃতি দিয়ে থাকেন, আল্লাহর যেমন ইচ্ছা তেমন। আল্লাহ
এক একজনকে এক এক রকম করে বানিয়েছেন কিনা? বানিয়েছেন। বানানোর সময় কারো থেকে জিজ্ঞাসা করে বানাইছিলেন? জি, কারো থেকে জিজ্ঞাসা করে বানাইছেন? কিন্তু হাসান বিন সাবিত বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মনে হয় আপনাকে জিজ্ঞাসা করে করে বানিয়েছিলেন। সুবহানাল্লাহ। আপনার ইচ্ছা মতো আল্লাহ আপনাকে বানিয়েছেন। আপনাকে জিজ্ঞাসা করেছিলেন, নবী আপনার চোখ মুবারক কিরকম দিলে আপনি খুশি হবেন, আপনার বুড়ো মুবারক কিরকম দিলে আপনি খুশি হবেন, নবী আপনার চেহারায় পাক কিরকম বানাইলে আপনি খুশি হবেন, আপনার নুরানি চুল মুবারক কোন কোন কাটিং এর বানাইলে আপনি খুশি হবেন, আপনার দাড়ি মুবারক কিরকম দিলে আপনার খুশি পছন্দ হবে। এইভাবে যেন আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনাকে জিজ্ঞাসা করে করে আপনার ইচ্ছা মতো আল্লাহ বানিয়েছেন। বড় করুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আমার নবীর তারিফ। যারা আমার নবীকে দেখেছেন ওনারা বলতেছেন নবীকে কি, নবী আপনি দুষ্মুক্ত, ত্রুটি মুক্ত। আর এখন শয়তানের দল এসে বলে নবী দুষে গুণে মানুষ। বড় করে বললেন না নাউজুবিল্লাহ। রক্ত মাংসে গড়া, দুষে গুণে ভরা। নাউজুবিল্লাহ। এরা লেখে, এদের বই পুস্তক কেমনে লেখানি আসে এইরকম। তা আমাদের একটু সাবধান সতর্ক হওয়ার দরকার আছে না নাই? এই যে হাসান বিন সাবিতের শিয়ার, কার শিয়ার বললাম? হাসান বিন সাবিত। ইনি কি নবীর শায়ের। ইনার একাধিক হাদিস, অসংখ্য হাদিস বুখারী শরীফে বিদ্যমান। ইনাকে নবীর তারিফ করার জন্য নবী কি বানিয়ে দিয়েছেন বলছিলাম? মিম্বার। মিম্বর শরীফ বানিয়ে দিয়েছেন। এবং উনি যখন আমার নবীকে এইভাবে তারিফ করতেছেন, আমার নবী খুশি হয়ে ওনাকে নূরানি চাদর মুবারক উপহার দিয়েছেন। দিতে পারেন না? জীবদ্দশায় দিয়েছেন, এখন আর দিতে পারেন না মনে হয়। জি, সুবহানাল্লাহ। আমার নবীর নাতের কথা বলতেছিলাম। প্রতিটা যুগে যুগে নবীর নাত চলতে থাকবে। ছিল, প্রতিটা যুগে যুগে নবীর নাত ছিল, এখনো ইনশাআল্লাহ থাকবে। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা, কাব বিন জুহাইর রাদিয়াল্লাহু তাআলা, এভাবে অনেক সাহাবায়ে কেরাম, এমনকি মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর শানে নাত লিখেছেন। সুবহানাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর শানে নাত লিখেছেন আমার নবীর অনুমতি নিয়ে। এভাবে হযরতে আবু তালিব নবীর চাচা, উনি আমার নবীর শানে নাত লিখেছেন। অনেক লম্বা লম্বা চেয়ার লিখেছেন উনি, আমার নবীর শানের মধ্যে নাত লিখেছেন। বুঝাচ্ছে? তাহলে বুঝাচ্ছে যে আমরা যে নাত খানি করি, সুন্নিদের মাহফিলে নবীর নাত পড়া হয় কিনা, আমরা সবসে আওলা ওয়ালা হামারা নবী বলি কিনা, এগুলা নতুন কিছু নয়। হয়তো ভাষা চেঞ্জ হয়েছে যে, কিন্তু এই নাত ছিল, এই নাত এখনো আমরা সেই নাত পড়তেছি। যে বরকত সুবহানাল্লাহ। ওনাদের ভাষা আরবি ছিল, ওনারা আরবি ভাষায় বলেছেন। আর আমাদের ভাষা বাংলা হিসেবে আমরা বাংলায় বলি, অথবা আমরা উর্দু বা ফার্সিতে বলি, ঠিক কিনা?